পাপা কই, পাপা কই? ঘুমোচ্ছে? আচ্ছা, পাপার কাছে নিয়ে যাবে, এসো। হঠাৎ প্রচন্ড শীত লাগছে, হঠাৎ প্রচুর গরম লাগছে। পেটে চাপ দিও না, বসো। আপনারা দেখছেন সোনামা রোহানদার কাছে থাকলে কি করে সারাদিন, এই শুয়ে আছে দেখতে পাচ্ছেন তো, গায়ের উপরে উঠে চড়ছে, এগোচ্ছে। আর পাপা না থাকলে, একটু না থাকলে কান্নাকাটি। কিন্তু আজকে আমি একটু ভালো মতো আছি, আমি হাঁটতে পারবো আজকে, মানে প্রপারলি ভালো আছি। সো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো জায়গাটা দেখে চিনতে পারছেন, আমি আবারও চলে এসেছি রোহানদাদের বাড়িতে। তো রোহানদার আপনারা জানেন যে শরীর খারাপ আছে, তো ওই জন্য আমি দেখতে এসেছি। আর পার ডে মানে প্রতিদিন আমাদের কেউ না কেউ আসছে এখানে, সে তামিম হোক, লিসান্দা হোক, আসছে এখানে দেখে যাচ্ছে। আর আমারও শরীরটা খারাপ আপনারা জানেন, ওই জন্য আমি বেশি সময় এখানে দিতে পারছি না। তো ভিতরে যাওয়া যাক, দেখি রোহানদা ও সোনামা কী করছে। বাড়িতে আছে, আমি ফোন করেছিলাম। সোনামা, কী করছো? কাকুর চুল আঁচড়ে দিচ্ছ? আমাকে মাথা আঁচড়ে দিচ্ছ? কি দেখছো, কি দেখছো ওদিকে, কি দেখছো মাথা? হ্যাঁ, ও তো লিসান তাকে ভালো চিনে গিয়েছে। এই আঙ্কেলকে একটা হাম দাও, একটা হাম দাও। ও বাবা, এই তোমার পাপা কোথায়? আচ্ছা, তুমি ভালো আছো সোনামা? তুমি ভালো আছো? ভালো আছো? এখন কি করছো? খেলা করছো? কাকে দেখছো, কাকে দেখছো? হ্যাঁ, পাপা ভিতরে। পাপা কোথায়, পাপা কোথায়? রোহনদা এখন কেমন আছে? রোহনদা একটু অসুস্থ ছিল কালকে, আজকে একটু সুস্থ আছে। চলো ভিতরে। আমি তো ফোন করছি, যখনই ফোন করছি বলছে ভালো আছে। এবার মানে কাউকে টেনশন দিতে চাইছে না। মাম চলো পাপার কাছে যাবো, আসো। পাপা কই, পাপা কই? ঘুমোচ্ছে? আচ্ছা, পাপার কাছে নিয়ে যাবে, এসো। চলো চলো বাবার কাছে চলো। ও লেগেছে, মাথা লেগেছে, দেখি দেখি। ইস, চলো। ঘুমাচ্ছে? এই ঘুমাচ্ছে নাকি? ফোন দেখছে তো, তুমি বলে ঘুমাচ্ছে এই পাগলি। হ্যাঁ, এই পাপার কি, বাবা মারছো? হ্যাঁ, মারছো কেন? হ্যাঁ, অবস্থাটা কি করে রেখেছে দেখো। সোনামা, এগুলো সব সোনামা করেছে। কথা বলো। সত্যি কথা বলতে মানে আমরা অনেক, আমার বাড়ি রোহানদার বাড়ি থেকে অনেকটা দূরে, সেটা আপনারা জানেন, বা কালকে লিসানদার চ্যানেলে রোহানদাও বলেছে। আমি তারপরেও যতটা সময় পাই আসি। তো এখানে লিসানদার বাড়িটা একটু কাছে, তারপরেও কাছে হলেও আরও অনেকের বাড়ি কাছে আছে, সেটা অনেক মানে পরের কথা। হ্যাঁ, তো হ্যাঁ, মামা মামা পাপা কল করছে, কল করছে, পাপা ফোন করছে তো, পাপা ফোন করছে। ও উঠবে, উঠবে উঠবে, আমি তো ভালো আছি। তোমার অবস্থা দেখে আমাদের সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে। মানে কি বলতো, ওই এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, হঠাৎ প্রচন্ড শীত লাগছে, হঠাৎ প্রচুর গরম লাগছে। আরে শরীর খারাপ হলে তো একটা মানুষের মন মেজাজ, হ্যাঁ কি ওটা কি মন মেজাজ তো ভালো থাকে না। আর তারপরে হচ্ছে কি, তারপরেও অডিয়েন্সের জন্য রোহানদা অনেকটা কষ্ট করেছে। কালকে যে লাইভ এসেছিল, আমার শরীরটা খারাপ ছিল, আমি লেশানদাকেও কল করেছিলাম, জিজ্ঞেস করলাম তোমার শরীরটা খারাপ, তারপরেও লাইভ এসেছে অডিয়েন্সদের জন্য। তো এটা তো রোহানদা 16 Pro Max যেটা বিক্রি করে দিয়েছিল, কাউকে জানায়নি। এটা সত্যি কথা নিজে থেকে করেছে, ওনার নিজের সামনে আছে, ওনার সামনে বলছি, সে লিসানদা হোক বা আমিও, কাউকে জানায়নি, বিক্রি করে দিয়েছে। তারপরে আমি লিসানদা মোটামুটি সবাই জানতে পেরেছি, জানতে পারার পরে এটা নিয়ে একটু আমরা মানে শরীর অসুস্থ ছিল বলে বেশি কিছু আর বলিনি। তারপর ওনার পাপা মানে রোহানদার আব্বা ফোনটা আবার যার কাছে দিয়েছিল, অনেক রিকোয়েস্ট করে, সেও দিতে চাইছিল না, অনেক কম দামে পেয়ে গিয়েছে, দিতে চাইছিল না। তো রিকোয়েস্ট করে রোহানদার বাবা ওটা নিয়ে চলে এসেছে, যে বললো যে যা হয়েছে আমরা আছি, আমরা দেখবো। সেটা প্রত্যেকের বাবা মা বলে। আমার মাম, এই পাপা তুমি সেবা করছো? হ্যাঁ, তুমি তো শুধু ফোন দেখছো, তুমি শুধু ফোন দেখছো তো। বাবার একটা হাম দাও। কিছুদিন আগে পাপা ছিল না তো, খুব কান্নাকাটি করছিলে, পাপার কাছে যাবো, পাপার কাছে যাবো। পাপা ছাড়া তো ভাতও খাচ্ছিলে না। পাপার একটা হাম দাও, হাম 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 দাও এটা। কালকে একটু ভ্রমণ করেছিল পেটে চাপ দিও না, বসো। আবার ভ্রমণ করবে কালকের মতো। তুমি একটু শান্ত থাকো বাবা। ওইখানে খাচ্ছিল, খাবারগুলো খাচ্ছিল, খেতে খেতে চলে গেল। তো বন্ধুরা, একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, আর
সত্যি কথা বলতে আমরা লিশানদার সাথে আমি অতটা মিশিনি, তো লিশানদা এই কিছুদিনের মধ্যে আমি যতটুকু জানলাম বা বুঝলাম অনেক ভালো মনের মানুষ উনি। এই যে বিপদের সময় রোহানদার এত পাশে আছে, উনি ওর নিজের প্রত্যেকের একটা পার্সোনাল কাজ কাম থাকে, সব কিছু ছেড়ে দিয়ে যে এই রোহানদার পাশে আছে, সেবা যত্ন করছে, এটা মানে নিজের ভাই হলেও অনেকটা মানে অসম্ভব হয়ে দাঁড়ায়। তুমি ওগুলো খাচ্ছ নাকি? না আমি এগুলো খাই না, ও খাচ্ছিল তো খেলে খেতে দেখে চলে গেছে। আমি খাবো না ওটা। এখন খেতে সত্যি মজা তো, আর খাওয়া চলবে না। ডাক্তার যেগুলো বলেছে সেগুলো মেনে চলবে। এগুলো আমি খেতে ভালোবাসি খুব। ভালোবাসলেও এখন খাওয়া যাবে না। ওই নেমে 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 এসো মামাম, ওখানে বসো, ওখানে সাইডে বসো। তুমি সরে আসো বাবা। না তুই কি করবি কত আমাকে দেখি, না কর, ও চুল আঁচড়ে দেবে। না কর। বাবার সেবা করতেও ভালোবাসে। ও সব সময় আমার কাছে থাকে সব। তো লিশানদা একটা কথা বলি, তুমি এখানে আছো, রোহানদা যেগুলো মানে জোর করে করতে যাবে তুমি করতে দেবে না। উনি অনেক কিছু, এই যে বলছে তেলে ভাজা খেতে চাইছে বা খেতে চায়, শুধু তেলে ভাজা নয়, মশলা ছাড়া তরকারি আর ভাত তো 2 টাইম দিতে মানা আছে। আমি কি ওই জন্য খেতে পারছি না তো, ভাত ওই জন্য শুধু খেতে দুপুরে। পারছি না, মশলা ছাড়া তরকারি আমি খেতেই পারি না। চেষ্টা করতে হবে, আর কিছুদিন কষ্ট করতে হবে। আর এই তো চঞ্চল ছেলে, না আমার একটা জিনিস খুব ঠিক থাকছে না। খুব ইচ্ছা হচ্ছে যে আমি ওই কি বলে আমার ছাদে অনেকদিন থেকে উঠি নাই। তো চলো আজকে আমি আছি, লিশানদাও আছে, তোমাকে নিয়ে একটু ঘুরে আসবে। কি বলো তো, আমরা সব সময় ঘুরি, সেটা তুমিও জানো, তুমিও ঘোরাঘুরি করো। আমরা ভিডিও কাজ মানে সবসময় ঘোরাঘুরি করি। দেখ, এত ফোন আসছে, মেরা কথা বলি, আমাকে এত কেউ ফোন করবে এই নাম্বারটা দেখিও না, কার নাম্বার তো জানি না। এত ফোন করবে না, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করব। তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, ফোন মানে আগে যখন করেছেন আমরা জীবনে মানে কোনো দিনের জন্য বারণ করিনি যে আপনারা আমাদের কাছে ফোন করবেন না। তবে একটা কথা বলছি, আপনাদের যদি কিছু বলার থাকে সেটা রোহানদার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা SMS করুন। SMS যদি না পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস করুন, কারণ উনি একটা অসুস্থ মানুষ। এই আমার থেকে কোনোদিন হেল্প চাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, যদি লাগে, হ্যাঁ খুশি মানে যদি লাগে সেটা পরে দেখা যাবে, এখন তো আর নেই। আমাদের সামর্থ্য এখন আছে, লিশানদা আছে, মোস্তাকিন আছে, বন্ধু বান্ধব তুষার তামিম সবাই আছে, তো সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন তো অতটা আমরা দুর্বল হয়ে পড়ি নাই, যদি করি তো অবশ্যই। কিন্তু একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি মানে রোহানদা তো কোনোদিন কোনো ভিডিওতে বা আমরা হলেও আমরা রোহানদার প্রত্যেক ভিডিওতে মানে সবসময় ভিডিও করি, আমরা তো আসলে বলে দেবো যে রোহানদার এই সমস্যা, আপনারা কোনো কিছু হেল্প করুন। আমাদের যদিও হেল্প লাগে আপনাদের ভিডিওতে বলবো বা লাইভে এসেও রোহানদা বলবে, বা আপনাদের কাছে তো নাম্বার আছে, যারা যারা পয়সা দিতে অনেকে চান তারা নাম্বার আছে, যখন কন্ট্যাক্ট করে পয়সা দেবেন। কিন্তু আজে বাজেভাবে বা নাম্বার আছে বলে পয়সা মেরে দেবেন, কি নাম্বার কার নাম্বার না দেখে পয়সা ওরকমভাবে মারবেন না। কিন্তু একটা নাম্বার দিয়েছিল, আমাকে বলেছিল যে এখন নার্সিংয়ের বিল টাকা পয়সা লাগবে, তো আমি দেখি চেষ্টা করবো। জানি না কি হয়েছে, টাকা পয়সা কি পারেনি সেটাও আমি জানি। হিস্টোরি চেক আমাকে দেখাচ্ছিল, হিস্টোরি এসে আমাকে দেখাচ্ছিল, ফোনপে হিস্টোরি দেখাচ্ছিল, সেরকম কেউ রেসপন্স দেয় না, সব কিছু দেখেছি আমি। তো উনি হচ্ছে মোস্তাকিন এই লাগছে তো বাবা, লাগছে তো, একটু দাঁড়াও বাবা, শান্ত হও। তো বন্ধুরা আপনারা দেখছেন সোনামা রোহানদার কাছে থাকলে কি করে সারাদিন, এই শুয়ে আছে দেখতে পাচ্ছেন তো, গায়ের উপরে উঠে চড়ছে এ করছে। আর ও পাপা না থাকলে একটু না থাকলে কান্নাকাটি। আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। কই তো আমি সেই আমার ছাদের গাছে সম্ভবত ফুল হয়েছে, ফুল। আচ্ছা চলো তো, আজকে চিংড়ি মাছ দিয়ে তবু যাবে ছাদে, খাবো। তবু যাবে। চিংড়ি মাছ দিয়ে খাবো ইচ্ছা রয়েছে, রিশান আমাকে যেতে দিচ্ছে না একদম। কিন্তু আজকে আমি একটু ভালো মতো আছি, আমি হাঁটতে পারবো আজকে, মানে প্রপারলি ভালো আছি। তো যদি রিশান যদি বলে তো আমি একটু যাবো চিকিৎসা থেকে জিজ্ঞাসা করবো। লিশানদা যেতেও দেবে আমি বলছি, কারণ ও অনেকদিন তো বাড়িতে বসে আছে, মানে ওর নাচ শুয়েছিল একটু। আমরা ওই চুলগুলো একটু পারবো, আমি চিংড়ি মাছ দিয়ে খাবো এই আর কি। তোমাকে পারতে হবে না, আমরা ঘুরে আসতে চাইলে ঘুরে এসো। হ্যাঁ ঘুরে আসুক, আর আমরা পেড়ে দিচ্ছি চলো। সরকারি গাছ এমনি হয়েছে, তো নিজের হাতে পারতে ভালো লাগে। আমি তো ফুল গাছগুলো তো মানে এখন ইয়ে করি নাই, নিজে লাগাই নাই। আমি এই চেয়ারটা নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে বসবে, চলো ধরে নিচ্ছি। তুমি কি পুরুল গুলোচ্ছ? তো হাতে কটা পুরুল? পারা যাবে না, ছোট ছোট বুঝলে। হ্যাঁ ওটা কি, ওটা কি? চিংড়ি হ্যাঁ? মাছ খেতে হবে। ওটা কি বলবে তো? খাবো খাবে? ওটা কি, ওর নাম জানো না? খাবো পুরুল। কি কি ওটা কি? কচি কচি যেগুলো হয়েছে না, এগুলো এখন কুড়ি খাওয়া যাবে লাগে না। এগুলো এখন হবে না। এই দেখো এই দেখো। তোমার তো শরীর খারাপ, তুমি বসো না। লে 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 পরে লাগছে পরে দেখ এটা পুরুল, এটা পুরুল, এটা কি?
এদিকে নিয়ে আসো, ভিডিও করতে এদিকে নিয়ে আসো। সোনামা চলে এসো আয় মামাম বসো এখানে আসো, ওটা থাক চলে এসো, ওখানে অনেকগুলো হয়েছে, চলে এসো, বসো 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 ওখানে বসো। পুকুরে অনেকগুলো হয়েছে কিন্তু কাটতে পারবো না, কোনো ছেলেপুলেকে ডেকে গ্রামে যারা রয়েছে কোনো ছেলেপুলেকে ডেকে সবগুলো পারবো, পেরে আজকে চিংড়ি মাছ দিয়ে হালকা খেতে হবে। আমার পুরুল খেতে ইচ্ছা করছে, ওটা আমি জানতাম না কি, আগে ভাবতাম ঝিঙে বা পটল এইসব ভাবতাম, তো এখন একবার খেলাম, খাওয়ার পরে খুব ভালো লাগছে খেতে, তো আবার খাবো। তো বাবা কি খেয়েছে সকাল থেকে? খেয়েছে। দেখেছো পুরুলটা পারতে পারলো না, বাদাটা ভেঙে ফেললো, আমি পারতে পারিনি, ভাবলাম যে বিকেলে কাউকে নিয়ে এসে পারবো, সেই বাতা নিয়ে নিয়ে। তো বন্ধুরা যারা যারা আমাদের ভিডিও দেখেন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আর একটা কথা, আমরা সবাই ইউটিউব ফেসবুকে কাজ করি, তো একটা কথা, ফেসবুকে টাকা নেই, এর আগের ভিডিওতে আমি রোহানদা একটা ভালোভাবে বলে দিয়েছি। তো আমাদের প্রত্যেকের ভিডিও ফেসবুকে না দেখে ইউটিউবে এসে দেখবেন। তো আমরা ফেসবুকে ভিডিও ছাড়ি না, আমাদের ভিডিও অন্য কেউ ছাড়ে, সেটা আবার ভিউজ বেশি উঠে যায়। তো আমাদের এখন বেশিরভাগ অডিয়েন্স ফেসবুকে চলে গিয়েছে, তো ওই জন্য আমাদের ইউটিউবে ভিউজ আসছে না, আর ফেসবুকে ভিডিও ছাড়লেই প্রচুর পরিমাণ ভিউজ এসে যাচ্ছে, তো এই কারণে আমাদের ইউটিউব থেকে আর্নিং হচ্ছে না। বসো বসো বসো, পুরুলগুলো নিয়ে যাও, পুরুলগুলো এখানে নিয়ে এসে যাও, ওইটুকু থাক। এখন কাজ করো। ওই পড়ে আছে, একটা পড়ে গেছে। ওটা রেখে দিয়ে যাও, ওটা পাপার পুরুল গালে ঢুকিয়ে দাও। খেতে তুমি খাবে তো? তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে, মানে আমাদের গ্রামে যারা দেশে থাকেন, যারা কলকাতা যারা থাকেন তারা এই মজাটা বুঝবেন না। পিওর, ঠিক আছে, একদম পুরো পিওর, মানে বাবা খাও, কোনো ভেজাল ছাড়া পিওর সবজি বলা হয় এটাকে বলা হয় পুরুল, কারণ এই সবজিটাতে কোনো সার ফার কিছু প্রয়োগ করা হয় না, আর খুব ভালো খেতে, খুব ভালো লাগে, একদম পুরো কচি। এখন যদি খেতে চাও, এই যে পুরুলটা এখন যদি খেতে চাও না, পুরো কচি শসার মতো খেতে লাগবে, মিষ্টি। তো বন্ধুরা একটা কথা বলি, রোহানদার শরীর আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন রোহানদার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর সোনামা ওর পাপাকে পেয়ে এখন আগের থেকে অনেকটা হ্যাপি আছে, আগে যেমন কান্নাকাটি করছিল বা আমি ভিডিওতে দেখেছি, ও এখন অনেক ভালো আছে। সোনামা পাপার সাথে আছো, ভালো লাগছে? ভালো লাগছে? এবার হেসে দাও, একবার হেসে দাও ছিটটা, ওটা রেখে দাও, তুমি হাসো একবার হাসো, এদিকে কি বলছো আঙ্কেল, কি বলছো? শোনো, হাসো হি করো একটা স্মাইল। ঠিক আছে। তো রোহানদার প্রতিনিয়ত আপডেট লিশানদার চ্যানেল থেকে আসছে বা আরও আসবে, সেটা কোনো ব্যাপার নয়। লিশানদা কালকের এসে ও ভিডিও করেছিল। তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন, আমি দেখে দিই, আমার অসুস্থ হওয়ার কারণে গাছগুলো একটু পানি বা জল কিছু দেওয়া হয়নি, সব গাছের গোড়া শুকিয়ে গিয়েছে, নিজের খারাপ লাগছে আমার জন্য। এই গাছগুলো জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগে তোমার জীবনটা ঠিক করো, তারপর গাছের জীবন ঠিক করবে। চলো নিচে যাই, ভালো লাগছে না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আর আমি আজকে দেখতে এসেছিলাম রোহানদাকে, আপডেটটা দিয়ে দিলাম। টাটা সোনামা, ওই